How many set? অলিম্পিয়াড মক টেস্ট সায়েন্স পেজ করছি আজকে আমরা একটা, ঠিক আছে? হ্যাঁ, কোশ্চেন 1 বলো। How many set of teeth does a person get in their lifetime? 2. তো মানুষ তার একটা জীবনে কত সেট দাঁত পায়, তাই তো? 2 সেট। Where do cabbage and mint store food? Where do cabbage and mint store food? Cabbage মানে বাঁধাকপি আর মিন্ট মানে হচ্ছে পুদিনা। তাহলে এরা যে এদের যে খাবারগুলো আমরা খাই, এদের স্টোর করা, সেগুলো কোথায় স্টোর করে? ইন দেয়ার রুটস, ইন দেয়ার ফ্লাওয়ার্স, ইন দেয়ার ফ্রুটস, ইন দেয়ার লিভস। In their roots. ক্যাবেজ, Cabbage. ক্যাবেজ বাঁধাকপি. বাঁধাকপি। তার যে জিনিসটা আমরা খাই সেটা কি? Flower. ফ্লাওয়ার কি? পুদিনাটা ভাবো না। পুদিনা তো আমি জানি না। পুদিনা দিয়ে ভাবো, পুদিনা তো একটা পাতা, হ্যাঁ এই পুদিনা পাতাটাতেও আমরা খাই। হ্যাঁ তাহলে পাতাটা তাহলে লিভস। অ্যাকচুয়ালি ক্যাবেজের যেটা তোমার ইয়ে হয়ে থাকে না, যেটা এরকম জড়িয়ে জড়িয়ে থাকে, সেগুলো অ্যাকচুয়ালি লিফ, ঠিক আছে? তাহলে হবে ইন দেয়ার লিভস। leaves. ওকে, ইন দেয়ার Leaves. লিভস। নেক্সট কোশ্চেন। Photosynthesis হুম is the process of making food in plants. Which one of the following গ্যাস gas is used? Gases is used in the process of photosynthesis. 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 Carbon dioxide. কার্বন ডাইঅক্সাইড না, ফটোসিনথেসিস হতে কোন গ্যাস লাগে, ঠিক আছে? Carbon dioxide. তাহলে কার্বন ডাইঅক্সাইড। ওকে, What causes a person to become sick from an infection? infection? মানে হচ্ছে কি কারণে একটা পার্সনের অসুস্থ হয়ে যায়, মানে দুর্বল হয়ে যায়, সিক, ইনফেকশনের দ্বারা দুর্বল হয়ে যায়। জার্মস, নট প্র্যাকটিসিং গুড হাইজিন, বোথ এ অ্যান্ড বি, নান অফ দোজ। কোনটা মনে হয় তোমার? আমাদের জার্মস। তাহলে দেখো, আমার জার্মস মানে তো হচ্ছে জীবাণু, জানো। আর নট প্র্যাকটিসিং গুড হাইজিন মানে হচ্ছে এটাও হবে। ভালো চলাফেরা করা, তাই তো? এটাও হবে। গুড হাইজিন মানে আমরা জানি স্বাস্থ্যসম্মত চলাফেরা করা। তাহলে নট প্র্যাকটিসিং, তাহলে যদি আমরা না চলি তাহলে তো আমরা অসুস্থ হয়ে যাব। তাহলে আমার হিসাবে বোথ এ অ্যান্ড বি অ্যান্সার হবে, তাই তো? বোথ এ অ্যান্ড বি কারেক্ট। Number 5. What do you mean by public হ্যাঁ, transport? পাবলিক ট্রান্সপোর্ট কোনটা? হোয়াট ডু ইউ মিন বাই পাবলিক ট্রান্সপোর্ট? ও পাবলিক ট্রান্সপোর্ট বলতে তুমি কি বোঝো? দ্য ট্রান্সপোর্ট সিস্টেম দ্যাট ইজ ইউজড বাই ফিউ পিপল, দ্য ট্রান্সপোর্ট সিস্টেম দ্যাট ইজ ইউজড বাই লার্জ নাম্বার অফ পিপল, Yes, এটা। দ্য ট্রান্সপোর্ট সিস্টেম দ্যাট ইজ ইউজড বাই অ্যান ইন্ডিভিজুয়াল। তাহলে আমরা কি কোনটা বুঝতে পারলাম? এখানে বোথ এ অ্যান্ড বি হচ্ছে না, কারণ দ্য ট্রান্সপোর্ট সিস্টেম ইজ ইউজড বাই ফিউ পিপল নয়, দ্য ট্রান্সপোর্ট সিস্টেম দ্যাট ইজ ইউজড বাই অল পিপল, হ্যাঁ, লার্জ নাম্বার অফ পিপল। এটাই ঠিক হবে। সেটাকে আমরা পাবলিক ট্রান্সপোর্ট বলি, কারণ আমরা যখন নিজেদের গাড়িতে যাই তখন সেটাকে আমরা বলি প্রাইভেট কার, তাই তো? তাহলে সেটা প্রাইভেট ট্রান্সপোর্ট হয়ে যায়। পাবলিক ট্রান্সপোর্ট বলতে সবাই ব্যবহার করতে পারে, তাহলে সেখানে একটা লার্জ নাম্বার অফ পিপল হওয়াই উচিত। Number 6. Which kind of soil and is found at the beaches? বিচে যে আমরা স্যান্ড দেখতে, উত্তর বলেই ফেললাম মনে হচ্ছে। বিচে যে আমরা সোয়েল দেখতে পাই সেটা কিরকম? চকি সোয়েল, স্যান্ডি সোয়েল, ক্লেই সোয়েল, লোয়ামি সোয়েল। স্যান্ডি সোয়েল। এখানে কোনো অপশনই নেই। Which one of the following soils is best for growing plants? বলো এবার। clay soil, sandy soil, loamy soil, yeah, all of these. loamy বলো clay soil মানে হচ্ছে যেটাতে
কাদার ভাগ বেশি, হ্যাঁ। স্যান্ডি সয়েল মানে যেটা বালির ভাগ বেশি, লোয়ামি সয়েল মানে যেটা হচ্ছে সব রকমই গুণই আছে, অর্থাৎ দুটোই কাদাও আছে বালিও আছে। তাহলে অল অফ দিস, তাহলে এক এক রকম মাটি যেহেতু এক এক রকম প্ল্যান্টের জন্য ভালো হয়ে থাকে, তাই আমার মনে হয় লোয়ামি সয়েল কি হবে বেস্ট ফর প্ল্যান্টস, হ্যাঁ। যেহেতু এই মাটিতে সব রকমের মাটি মিক্সচার আছে, তাই তো? হ্যাঁ। তাহলে লোয়ামি সয়েল দিয়ে। নেক্সট কোশ্চেন, হোয়াট পার্সেন্ট অফ দ্য আর্থ ইজ কভার্ড বাই দ্য ওশেন্স? এটা তো বলতে পারা উচিত তোমার। হোয়াট পার্সেন্ট অফ দ্য আর্থ ইজ কভার্ড বাই দ্য ওশেন্স? 30%, 71%, 97%, 76%? বলো। পৃথিবীর কয় ভাগ জল কয় ভাগ স্থল বলো না, তাহলেই তো হয়ে যাবে। পৃথিবীর 70 জল আর 30 স্থল। তাহলে এখানে সেই রকম কি আছে, 71% আছে, হ্যাঁ, তাই তো? এটাই হবে। তাহলে পৃথিবীর 71 ভাগই হচ্ছে সমুদ্র। হ্যাঁ। ক্লিয়ার? হ্যাঁ। ম্যাচ দি ফলোইং। ম্যাচ দ্য ফলোইং: গ্লাস, ক্লথ, প্লাস্টিক, উইন্ডো, প্যান্স, ফাইবার, টিউবস, রাবার, টেলিভিশনস। এদিকে আছে গ্লাস। গ্লাসের সঙ্গে তুমি কি ম্যাচ করাবে? ক্লথ না উইন্ডো প্যান্স না টিউবস না টেলিভিশন? টিউব। না টেলিভিশন হবে। ভালো করে ভাবো। পেন টিউবটা কি? উইন্ডো টিউবটা কি? উইন্ডো প্যান্স উইন্ডো প্যান মানে জানালার হচ্ছে কি তোমার ইয়ে ওই দরজা। ভাবো ভাবো ভাবো, বলো বলো বলো। ডি। এখানে আগে মিলাও। গ্লাস হবে। গ্লাস কোথায় দেওয়া থাকে আমাদের? উইন্ডো প্যান। উইন্ডোতে দেওয়া থাকে না? হ্যাঁ। উইন্ডোতে গ্লাস দেওয়া থাকে না? হ্যাঁ। তাহলে একটা গ্লাস হবে বি, ঠিক আছে? হ্যাঁ। তারপরে প্লাস্টিক, টেলিভিশন। প্লাস্টিক দিয়ে কি তৈরি হয়? টেলিভিশন তৈরি হয়, ঠিক আছে? ফাইবার, ফাইবার মানে তন্তুর থেকে আমাদের তৈরি হয় সুতো, সুতোর থেকে তৈরি হয় আমাদের ক্লথ, কাপড়, ঠিক আছে? তাহলে রাবার হচ্ছে টিউব, রাবার থেকে টিউব তৈরি হয় যেটা টায়ার টিউবস। হ্যাঁ, তাহলে এই অনুযায়ী কি হলো, এক একটা বি, দুই একটা ডি, এক একটা বি, দুই একটা ডি হচ্ছে, তাই তো? এক একটা বি, দুই একটা ডি, তিন একটা এ, চার একটা সি, ঠিক আছে? স্টেটমেন্ট এ, স্টেটমেন্ট বি। আগে স্টেটমেন্টগুলো পড়ে তারপরে কোশ্চেনে যেতে হবে, পড়ো। All elements and plants breathe in oxygen. All elements and plants breathe in oxygen. Statement B, plants make their food by using carbon dioxide gas. বিটা ট্রু। বি এরটা তো ট্রু হচ্ছে, এরটা কি ট্রু হচ্ছে? না। অল, তাহলে দেখো এখানে স্টেটমেন্ট বি তো কারেক্ট হচ্ছে, আমরা একদম শিওর হয়ে যাচ্ছি। প্ল্যান্টস মেক দেয়ার ফুড বাই ইউজিং কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এক নম্বরটা আরেকবার আমরা দেখি, অল এলিমেন্টস অ্যান্ড প্ল্যান্টস ব্রিথ ইন অক্সিজেন। আচ্ছা, প্ল্যান্টস ব্রিথ ইন অক্সিজেন অ্যান্ড এলিমেন্টস না বলে যদি এখানে অ্যানিমেলস বলতো তাহলে কিন্তু এটাও ট্রু হয়ে যেত, তাই তো? হ্যাঁ। তাহলে আমাদের অনলি বি, স্টেটমেন্ট বি ইজ কারেক্ট। The soft green steam can be found in the pine tree, coconut tree, banana tree, neem tree. The soft green steam. সফট গ্রিন। ঠিক আছে, নালে কি হচ্ছে দেখো, the soft green steam, soft green steam মানে হচ্ছে নরম কাণ্ড। হ্যাঁ। পাইন ট্রি শক্ত, কোকোনাট ট্রি শক্ত, বানানা ট্রি যথেষ্ট নরম, নিম ট্রি নরম, এই কঠিন শক্ত। তাহলে এখানে যে কটা দেওয়া আছে তার মধ্যে বানানা ট্রি হচ্ছে সব থেকে নরম, ঠিক আছে? নেক্সট করো, হুইচ অফ দি ফলোইং কনস্টিটিউট আওয়ার ব্রিদিং সিস্টেম। কি ব্যাপার আজকে তুমি কি দেখতে কম পাচ্ছ নাকি? হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউটস আওয়ার ব্রিদিং সিস্টেম? মাউথ, নোজ অ্যান্ড উইন্ড পাইপ, মাউথ অ্যান্ড লাংস, স্টোম্যাক, মাউথ অ্যান্ড উইন্ড পাইপ, nose, windpipe and lungs. Mouth, nose and windpipe.
মাউথ, নোজ অ্যান্ড উইন্ড পাইপ। হ্যাঁ তাহলে একটু ভাবো মাউথ, নোজ অ্যান্ড উইন্ড পাইপ। মাউথ, নোজ আর উইন্ড পাইপ তো ঠিক আছে, কিন্তু এখানে লাংসটা নেই, ঠিক আছে? মাউথ অ্যান্ড লাংস, শুধু মাউথ অ্যান্ড লাংস না, এখানে নোজ নেই। স্টোমাক তো অন্য জায়গায়, স্টোমাক তো সেই ডাইজেস্টিভ সিস্টেমে চলে গেল না। মাউথ অ্যান্ড উইন্ড পাইপ এটা না, নোজ, উইন্ড পাইপ অ্যান্ড লাংস। আই থিঙ্ক দিস ইজ দ্য কারেক্ট। এটাই হবে। সবকটাই আছে না? হ্যাঁ ব্রিদিং সিস্টেমের জন্য আমাদের এই সবকটাই লাগে, নোজ, উইন্ড পাইপ অ্যান্ড লাংস, ঠিক আছে? তাহলে এটাই কারেক্ট। হ্যাঁ। নেক্সট পড়ো। আইডেন্টিফাই দি নেম অফ দি organs of the ডাইজেস্টিভ সিস্টেম। আমি digestive উত্তর আগেরটাতেই বলে দিয়েছি কিন্তু। mouth, stomach, স্টমাক হচ্ছে এখানে ডাইজেস্টিভ সিস্টেমের মেন অঙ্গ, ঠিক আছে? তাহলে এখানে আমার একদম চোখ বন্ধ করে দাগ দিতে হবে, কোনো চিন্তাই নেই, ঠিক আছে? নেক্সট পরে আজকে কটা হলো? 13টা কোশ্চেন। নেক্সট কোশ্চেন পরের দিন হবে, আমাদের স্কুলের টাইম হয়ে গেছে। স্কুল যাওয়া তাড়াতাড়ি তো আমরা একটু ভুল করে ফেলেছি, এখানে বাকিগুলো আমরা পড়িনি, তাই না? স্টমাক, মাউথ, স্মল ইন্টেস্টাইন, এটা তো খেয়াল করে দিন, নাহলে হয়ে যেত। স্মল ইন্টেস্টাইন, এখানে সবগুলোই আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কাজে লাগে, ঠিক আছে? তাহলে এটা শুধু স্টমাক হবে না, এটা অল অফ দিস হবে, অল অফ দিস হবে, ঠিক আছে? এটা হবে all of this. অল অফ দিস।